আপনারা কি বলছেন তাই জানানোর জন্য জনগণমন সরাসরি চলে যাবে এই মুহূর্তে দেবারতীর কাছে। দেবারতী এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ কলকাতা পুরসভার ঠিক লাগোয়া জায়গায় দেবারতী কি ছবি উঠে আসছে আমরা দেখেছি। মুখ্যমন্ত্রী আজকে কিন্তু যে কতগুলি জায়গার নাম বলেছেন তার মধ্যে কেএমসি সদর দফতরের নামও উঠে এসেছে। সবথেকে গুরুত্বপূর্ণ এলাকা যেখান থেকে কার্যত গোটা কলকাতার যে প্রশাসনিক ব্যবস্থা সেই প্রশাসনিক ব্যবস্থা কন্ট্রোল হয় ৫ নম্বর SN ব্যানার্জি রোড এবং এই ৫ নম্বর SN ব্যানার্জি রোডের যে বাড়ি সেখানে আজকের ছবিটা একটু দেখানোর চেষ্টা করব। কার্যত পুরো শুনশান, কিন্তু এই যে বাড়ি সেই বাড়ি বিগত ৫ থেকে ৬ বছর ধরে বিকেল ৫টা বাজলেই হকারদের দখলে চলে যায়। রাস্তার যে সময় থেকে অর্থাৎ আমি যতদিন এই বাড়িতে আসছি অর্থাৎ এই বিট করার দৌলতে 2012 সাল বা 11 সাল থেকে সেই সময় আমি দেখেছি যে এই যে রাস্তা এই রাস্তার একদিকে হকার বসতো কিছুটা করে, কিন্তু মূল যে গেট অর্থাৎ আমরা যে দেখতে পাচ্ছি 1 নম্বর গেট 2 নম্বর গেট 3 নম্বর গেট সেই গেটগুলো ছেড়ে রাখা হতো এবং রাস্তার যে উল্টো দিক সেখানে কর্পোরেশনের গাড়ি পার্কিং করা হতো। কিন্তু তারপর ক্রমান্বয়ে বিগত 5 থেকে 6 বছর ধরে সেই চিত্রটা বদলাতে শুরু করলো। আস্তে আস্তে বিকেল 5টার পর থেকে পুরসভার কর্মী থেকে শুরু করে আমরা যারা সংবাদ মাধ্যমের কর্মীরা আসি তারা কেউ গাড়ি রাখতে পর্যন্ত পারতাম না। গাড়ি রাখলে সেই গাড়িতে কিন্তু কার্যত তারা জিনিসপত্র রেখে দিতেন, গাড়িগুলোকে র্যাক হিসেবে ব্যবহার করতে শুরু করতেন এবং রীতিমতো ধমক হইচই শুরু হয়ে যেত কেন তাদের জায়গায় গাড়ি রাখা হয়েছে এবং রাস্তার যে উল্টো ফুট সেখানেও হকার বসে যেত। এই যে গোটা বাড়িকে ঘিরে একদম হকার বলা যেতে পারে এই বাড়িটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিল। একেবারে দেবারতী অর্থাৎ দেবারতী এই মুহূর্তে যে জায়গা ছবি আপনাদের সামনে তুলে ধরছে অর্থাৎ কেএমসি সদর দপ্তর কলকাতা পুরসভার এই মুহূর্তে ফাঁকা। সন্ধে হয়েছে, রাত গড়িয়েছে বলে নয়, কিন্তু মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দেওয়াই প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা। আর এই প্রসঙ্গ নিয়েই আমাদের আলোচনা আগে কেন নয়। কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। বিকাশদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ উদ্যোগকে সাধুবাদ জানাবেন রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রাক্তন মেয়র হিসেবে। না, প্রশ্ন হচ্ছে সাধুবাদ জানাবার তো কিছু নেই, কেন অসাধু কাজটা আমি করলাম, করার পর আমি যখন চাপে পড়ে গেলাম তখন সাধু সাজার চেষ্টা করলাম, এটা একটা মারাত্মক অপরাধ। মুখ্যমন্ত্রী নিজে বলছেন পুলিশ বসাচ্ছে, উনি নিজে পুলিশ মন্ত্রী, উনি পুলিশ মন্ত্রীকে আজকে হয়েছেন? উনি বিগত 14 বছর ধরে পুলিশ মন্ত্রী, দায়টা কার? দায়টা তো মুখ্যমন্ত্রী। হঠাৎ তিনি বললেন যে পুলিশকে সব সরিয়ে দাও এবং কোনো নোটিশ ছাড়া এইভাবেই যে সরিয়ে দেওয়া হলো, এটা কি কোনো গণতান্ত্রিক পদ্ধতি? আমার মনে আছে আমি যখন মেয়র ছিলাম, শক্তিবাবু বলতে পারবেন, তিনি যদি থেকে থাকেন সামনে আছেন, যে সকলে মিলে আলোচনা করে আমরা ঠিক করেছিলাম যে পথের 1/3 হকাররা বসবে, বাদ বাকিটা খালি থাকবে। কোনো সংস্থার গেটের দুপাশে 20 মিটারের দুপাশে কেউ বসবে না, আমরা এটা কার্যকর করেছিলাম। কিন্তু তারপর থেকে শুরু হয়ে গেল ব্যাপক হকার বসানো। এই যে হকার যাদের বসানো হয়েছে, এ তো মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে কাউন্সিলররা বসিয়েছেন। তো কাউন্সিলররা কারা? তো ওনারই সমর্থন পুষ্ট, ওনার আপনি মেয়র থাকাকালীন তো হকারদের জন্য আইন প্রণয়ন করেছিলেন, সেটা কার্যকর হলো না কেন? চাপিয়ে দিয়ে সেটা কার্যকর আমাদের সময় তো কার্যকর করা হয়েছিল। পরে যখন কেন্দ্রীয় আইন হলো, সে আইনের বিধি তৈরি করার দরকার সরকারের। আমরা চলে আসার পর এই সরকার বিধি তৈরি করেনি, হাইকোর্টে বারবার যেতে হয়েছে যে বিধি তৈরি করো, তারপর বিধি তৈরি হয়েছে, কিন্তু কার্যকর হয়নি। আজকের এই বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দায়ী হচ্ছেন মুখ্যমন্ত্রী। আজকে সাধু সেজে লাভ নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।